এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। বাবারে, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দরদি বন্ধু গো, আজকে দুনিয়ার মধ্যে আসার যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা আছে, সন্তান নাই। আজকে সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। নাতির লাশ সন্তানের কাঁধে, নাতির লাশ কার কাঁধে? দাদার কাঁধে। দাদার লাশ সন্তান নাতির কাঁধে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। আজকে যে যার লাশ বহন করেছে, একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত, অত্যন্ত সুন্দরী মহিলা। হঠাৎ করে কিছুদিন পরে, কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল। স্ত্রী মারা গেছে, স্বামী সহ্য করতে পারে নাই। স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বৈশা বৈশা কান্দে। সকালে যায়, আসর পর্যন্ত বসে বসে কান্দে। লোকজনে বলে, ভাই আর কান্দে লাভ কি? বিবি তো আর ফিরে আসবে না। কয় না রে ভাই, আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি, স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না। স্ত্রীকে আমি হারায় আমি পাগল হয়ে গেছি গো, এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি। একদিন নয়, দুদিন নয়, মাঝখানে কি রকম কান্না কাটি শুধু। আর একটা বিয়ে সাধু করে না, অন্য মেয়ের দিকে উপাদান আকৃষ্ট হয় নাই, শুধু স্ত্রীর জন্য কান্দে, প্রতিনিয়ত কবরের পাশে বসে বসে কান্দে। হঠাৎ একদিন ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজন পথিক কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার বিবিরে তুমি নিয়ে গেলা, বিবিরে ছাড়া আমি বাঁচতে পারি না, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না। ঈসা আলাইহিস সালাম যে ডাকতে বলে, ভাই তুমি কান্দো কেন? হুজুর, আমি কাঁদছি কেন? আমার বিবি কবরে শুয়ে আছে, আজ থেকে অনেক দিন যাবত মারা গেছে, এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। আমার বিবির জন্য আমারে নিয়ে যাও, আমি চলে যাব। আমারে কেন আমার আল্লাহ নেয় না? আমার বিবির কাছে আমারে কেন নেয় না? না হয় বিবিরে ফিরা দাও, না হয় আমারে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে কয়, বাইরে তুমি তোমার বিবিরে এত ভালোবাসো? কয়, হুজুর, আমার বিবির চেহারা দেখলে, আমার বিবির চেহারা আমি ভুলতে পারি না। আমার বিবিকে এত রূপ যৌবন আল্লাহ দান করেছিল গো, তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই। তুমি যদি আমার বিবির একটু ফিরায়া দিতা, উঠায়া দিতা, সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম। ঈসা নবী কয়, তোমার বিবির কবর কোনটা, কয়টা? তখন ঈসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমাকে একটু অলৌকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও, আমি ওনাকে কবরের কবর থেকে উঠায়া দিই। সঙ্গে সঙ্গে কবরটার বলতে থেকে বলছে, কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে উঠে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিছে, কবর থেকে উঠছে। উঠলে দেখে একটা বেটা মানুষ, তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে, মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে, কান দিয়ে আগুন বাইর হচ্ছে, চোখ দিয়ে আগুন বাইর হচ্ছে, গাল দিয়ে আগুন বাইর হচ্ছে, পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জড়া রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখা পর শুনে চিনে ফেলেছে, বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি ঈসা নবী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, বাইরে এ তো একটা পুরুষ মানুষ, তুমি বললা মহিলা, তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে, এই যে দেখি একটা মহিলা। এখন বেটা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ওটা আমার কবর না, আমার বিবির কবর না, পাশেরটা আমার বিবির কবর। ও মুসলমান শুনে নাও। এবার ঈসা আলাইহিস সালাম, ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, গাল থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, বাজান জবান দিয়া, গাল দিয়া, সব জায়গা দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে। সাপগুলো তারে ছেড়ে দিছে। বেঈমান হয়ে মারা গেছিল, ঈমানদার হয়ে আবার কবরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম আবার কবরের পাশে
ঈসা আলাইহিস সালাম আবার ওই মহিলার কবরের পাশে ডাকতে বলে, এ মেয়ে ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসছে, দেখে একদম বাজান পরি, অনেক সুন্দর চেহারা, এখন সুন্দর চেহারালা মহিলা পেয়ে বলে, হুজুর এটাই আমার স্ত্রী। কয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও, তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছ। ও মুসলমান শুনে নাও, স্ত্রী কি করলো, এবার উঠা পরে ঈমান নিয়ে মারা গিয়েছিল। অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এ দুনিয়ার মানুষ শুনে নাও, স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন, বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে যা বিবিরে কয়, বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছি, একটু আমার রেস্টের দরকার, আরামের দরকার। বিবিরে বলছে, বিবিরে তোমার উরতের পর আমি মাথা রাখবো, আমার মাথাটা একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও, আমি ঘুমায়া যাব। বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয়, আর ওই লোকটা ঘুমায়া গেছে, ঈসা নবীর উম্মত ঘুমায়া গেছে। বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছে, 2টা দিন শুধু গমের মধ্যে আছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল। ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে, মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে। আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুত্রের কয়, আই লাভ ইউ, কথা বুঝেননি, আমি তোমার ভালোবাসি। আনা ওই বুকা ইন্না দ্বারা সুকা, আনা ওই বুকা ইন্না সাকা সাকা, আমি তোরে ভালোবাসি। এরে বাবা শুই না, স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্রর সঙ্গে রওনা দিয়ে চলে গেছে একটা ঘোড়া করিয়া। এবার লোকটা 2 দিন পরে গম ভাঙছে, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই, পাশে বিবি নাই, পাগল হয়ে গেছে। আর এত সাধনা করে বিবিরে আমি আনলাম গো, কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবিরে পাইলাম ফেরত। আমার বিবি গেল কই, বিবি গেল কই, পাগল হয়ে গেছে। বিবিরে খুঁজতে খুঁজতে পাইলেন না। হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ, চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া এসেছিল, সেই ঘোড়ায় নিয়ে গেছে। পায়ের দাগ দেখতে দেখতে, ঘোড়ার পায়ের খুরের দাগ দেখতে দেখতে চলে গেলেন। যায় দেখে রাজমহলে, বিবি রাজমহলের মধ্যে বাদী হয়ে বসে আছে। এবার যায় লোকটা যায় বলে, এ দাদা, বলে হুজুর এটা আমার বিবি, আপনি আমার বিবির আনছেন কেন? আমার বিবিরে কেন আনছেন? এটা তো আমার বিবি। বিবি কয় না, আমি রাজার বাদী। আল্লাহু আকবার বলে। বিবি অস্বীকার করে, স্বামীরে তুমি আমার স্বামী স্ত্রীর পরিচয় দাও, তুমি কে গো? আমি তোমারে চিনি না, আমি তো এই রাজার বাদী। রাজা বলে, তুমি কারে বিবি বলো? কয় হুজুর এটা আমার বিবি। কয় মহিলা রে বলো, তুমি ওই পুরুষটা যা বলছে সত্য কি না? কয় না না, সত্য বলে নাই, উনি আমার স্বামী না, আপনি আমার, আমি আপনার বাদী, আপনার গোলাম আমি। সঙ্গে সঙ্গে বাদামরে রাজা বললেন, ওকে কি করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে জল্লাদেশে তার গর্দানটা কেটে দিলেন এবং মহিলাটাও মারা গেলেন, পুরুষটাও মারা গেলেন। দুইটাই দুনিয়ার প্রেমের সুন্দরী প্রেমের পড়িয়া দুজনই ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। এরে দুনিয়া আজকে খেলার পুতুল। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ইয়া দ্বারা আমরা বুঝতে পারি আজকে মেয়েদের পাল্লায় পড়িয়া, দুনিয়ার প্রেমে পড়িয়া, সংসারের প্রেমে পড়িয়া আজকে আমরা দুনিয়ার লোভে আমাদেরকে খেয়ে ফেললো। আমার আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে নারীর প্রেমে পড়িয়া সংসার শেষ। আজকে 14ই ফেব্রুয়ারি গতকাল গেছে বাবা। আজকে নারীর প্রেমে রাত জাগো, নারীর প্রেমে ঘুষ খাও, নারীর প্রেমে সুদ খাও, বিবিকে খুশি করার জন্য সুদ খাও, বিবিকে খুশি করার জন্য তুমি ঘুষ খাও, বিবিরে খুশি করার জন্য তুমি জার্নি করো, নিয়ে বেড়াও, মার্কেটে মার্কেটে ঘোরাও। যে মাওলা তোমার এত সুন্দরভাবে বানাইলো, পৃথিবীর সব কিছু বানাইলেন, আসমান বানাইলেন কোন বলে কোন আর ফায়াকুন, জমিন বানাইলেন কোন আর ফায়াকুন। এ মুসলমান গাছ বানাইলেন কোন আর ফায়াকুন, এই জমিনটা বানাইলেন কোন আর ফায়াকুন। কিন্তু আমার আল্লাহ তোমারে কোন আর ফায়াকুন কোনে বানাই নাই, আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া, এই রহমতের হাত দিয়া। ও বান্দা তোর নাকটা বানাইছে আমার আল্লাহ, ও বান্দা তোর কপালটা বানাইছে আমার আল্লাহ, কারণ সিজদা দিবি আমার মালিক রে। তোর দেহটা বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহ এই নিজ কুদরতি হাত
হাত বানাইছে তোমারে, আজকে সেই মাওলারে ভুলে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলি, কিন্তু একদিন চিরদিন শুয়ে থাকতে হবে যেখানে, সেই কথাটা ভাবলি না। মরণের কথা কি চিন্তা হয় না? জোরে জোরে বলেন ঠিক কি না?